আয়না ঘর কোথায় কোথায় আছে, আয়না ঘরে আরো যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়না ঘর ভেঙে তছনছ করবো এই বাংলাদেশের আয়না। যেমন ডিবি কার্যালয়ে আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন, তার রুমে এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবী, তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ করা, হাত আপনার ফ্র্যাকচার করে দিয়েছে, এখনো নাড়াতে পারেন। তাদের চোখের অবস্থা শাহিন শাহ নুরুল নবী তাদেরকে তো আমরা চিনি এবং আরো যারা এই যে মেরেছে এটা কিন্তু ওই শাহিন শাহ নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে। রাষ্ট্র সংস্কার করেই তরুণরা যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে, যারা রাজনীতি করছে তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি বিশেষ করে প্রশ্ন না থাকে আপনাকে যখন নিয়ে যাওয়া হয় তখন বলেন চোখ বেঁধে নিয়ে গেছে, কিন্তু আপনার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হয় তাদের কাউকে আপনি দেখতে পেরেছেন কিনা বা কণ্ঠস্বর চিনতে পেরেছেন কিনা, তারা কারা? আসলে আমি আমার সামনে যদি উপস্থাপন করা হয়, আমি আলোচনা থেকে রাজনৈতিক আলোচনায় চলে গিয়েছিলাম, আমি একজনকে চিনতে পারবো, তার পুরো ফেস আমার মেমোরিতে সেট হয়েছে। যেমন ডিবি কার্যালয়ে আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন, তার রুমে এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবী, তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ করা, হাত আপনার ফ্র্যাকচার করে দিয়েছে, এখনো নাড়াতে পারেন। তাদের চোখের অবস্থা শাহিন শাহ নুরুল নবী তাদেরকে তো আমরা চিনি এবং আরো যারা এই যে মেরেছে এটা কিন্তু ওই শাহিন শাহ নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে। এবং এটা শুধু বিপিনুর একা মার খেয়েছে এইটার, অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতা কর্মীরা ডিমোটিভেট হবে, এই কারণে মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে। আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ, তার মতো মানুষের গায়ে হাত তুলেছে। জাতীয় দলের ফুটবলার আমিনুল সাহেব ছিলেন, এই যে ঢাকা মহানগর দক্ষিণের মজরু ভাই, উত্তরের নীরব ভাই, তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে। এইটা বললাম আপনাদের কাজে। এই যে আয়না ঘরের এই দুর্বৃত্তরা, এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তাহলে তো এই আয়না ঘরে আবার জন্ম হবে। এবং আয়না ঘর কোথায় কোথায় আছে, আয়না ঘরে আরো যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে এবং আমরা আয়না ঘর ভেঙে তছনছ করবো এই বাংলাদেশের আয়না। এবং আপনারা জানেন 4 থেকে 5টা টেলিভিশনে ভাঙচুর, লুটপাট এবং হামলা চালানো হয়। আমার কথা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন, এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা সংবাদকর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? এটা পরিষ্কার আমরা বলেছি, কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে। এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে, তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে? এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুল নবী কিংবা এডিসি শাহিন শাহ, এই রকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন 15 থেকে 20 জন অফিসার হবে, যে যারা বেপরোয়া ছিল মারধর করেছে। তাহলে বাকি অফিসাররা তো ভালো, আর এই কর্মগুলো করেছে অফিসাররা, কনস্টেবল একজন এসআই, তারা তো আমাদের সাথে কিছু করেনি। এই যে কারাগারে গিয়েছিলাম, কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার, মানবিক ব্যবহার, তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মারা হচ্ছে, অস্ত্র লুট করা হচ্ছে? থানার অস্ত্র কারা লুট করবে? এই অস্ত্র কোথায় নিয়ে যাবে? যেটা স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য। এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে 75-এর পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে, কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু, নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে, কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মেলবে, তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। আলোচনা মতামত তো দিয়েছে, এখন কেন লেট করছে? এই লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হয়েছে। একটা প্রশ্ন আছে, আপনি কয়েকটা দফা দিয়েছেন।